আসসালামুয়ালাইকুম, হাই দেয়ার। মিষ্টির মধ্যে আপনাদের সবথেকে পছন্দের মিষ্টি কোনটা? আমার তো সব থেকে পছন্দের গোলাপ জামুন। আপনারাও আমাদেরকে কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন। আজ সেই গোলাপ জামুনই আপনাদেরকে তৈরি করে দেখাবো সব থেকে সহজ উপায়ে। চলুন ঈদ স্পেশাল এই ঝটপট রেসিপিটি দেখে নেই। এখানে আমি 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। এরপরেতে 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এরপর দিব 1 টেবিল চামচ ঘি। ঘিটা ফ্রিজে ছিল এর জন্য জমে গিয়েছে। 1 চামচ চিনি, 1 চামচ বেকিং পাউডার। এখন ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এতে অ্যাড করে দেব একটা ফেটানো ডিম। ডিমটা মেশানোর আগে অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর ময়দার সাথে ঘিটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আবারও মেখে নিব। এরপর এতে আমি অ্যাড করে দিব লিকুইড দুধ। প্রথমেই 1 টেবিল চামচ এতে অ্যাড করব, প্রয়োজন হলে আবারও দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ দুধ দিয়ে মেখে নিচ্ছি। আরও 1 টেবিল চামচ দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ অ্যাড করলাম, এর থেকে বেশি প্রয়োজন নেই। এই খামিটা একটু আঠালোই তৈরি করতে হয়। আমার খামিটা রেডি। এখন আমি এটাকে ঢেকে আধা ঘন্টা রেস্টে রেখে দেব এক সাইডে। এবার শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য 3টা এলাচ, এর মধ্যে 1 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। এই শিরাটা পাতলা হবে, আর এটা অনেক বেশি জাল দেওয়ারও প্রয়োজন নেই। মিডিয়াম আছে এটা ফুটে ওঠা পর্যন্ত জাল দিয়ে নিলেই হয়ে যাবে। এটা অনেক বেশি ঘনও হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। জাস্ট 1 থেকে 2 বার এটা ফুটে উঠলেই হয়ে যাবে। ভিউয়ার্স, আমার শিরাটা রেডি। দেখুন এটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিচ্ছি। তবে এই শিরাটা আমি তৈরি করব ক্যারামেল শিরা। এর জন্য শিরাটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়ে এই পাত্রে আরও 1/3 কাপ চিনি দিয়ে 1/3 কাপ পানি দিয়ে দিলাম। এখন ক্যারামেলটা তৈরি করে নেব মিডিয়াম আছে। আমি চিনিটা জাল দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখুন পানিটা ফুটে উঠেছে, অনেকটা কালার চলে এসেছে। ক্যারামেলটা রেডি। এখন আগে থেকে তৈরি করা শিরাটাও আমি ঢেলে দিলাম। আমার ক্যারামেল শিরা রেডি হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিব। ভিউয়ার্স, আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন খামিটা অনেকটাই শক্ত হয়ে গেছে। এখন একটা প্লেটে তেল মেখে নিয়েছি, হাতেও তেল মেখে নিলাম যাতে মিষ্টির শেপগুলো দিতে সুবিধা হয়। এখন অল্প অল্প খামি নিয়ে ছোট ছোট আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আপনারা মিডিয়াম ছোট করেও এগুলো তৈরি করতে পারেন। আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। দেখুন এই সাইজের সবগুলো বল আমি তৈরি করে নেব। দেখুন খামিটা কিন্তু আগের থেকে অনেকটাই ভিজে শক্ত হয়েছে। এভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। তেল আমি অল্প একটু গরম করে নিয়েছি। মিষ্টি ভাজার তেল বেশি একটা গরম করা যাবে না। দেখুন তেলটা বেশি একটা গরম হয়নি। প্রতি ব্যাচে আমি 5 থেকে 6টা মিষ্টি দিয়ে ভেজে নেব। আপনারা ফ্রাই প্যানের ধরন অনুযায়ী 5 থেকে 6টা বা 6টা থেকে 7টা মিষ্টি দিয়ে ভেজে নেবেন। তারপর এভাবে উল্টে পাল্টে 2 সাইডটাই একদম লো আঁচে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেবেন। 2 সাইডটা এভাবে যদি উল্টে পাল্টে দেন বা ফ্রাই প্যানটা ধরে যদি এভাবে নাড়িয়ে দেন, তাহলে সুন্দর একটা 2 সাইডে কালার চলে আসবে। মিষ্টিগুলো দেখতে ভালো লাগবে। আর একদম লো আঁচেই কিন্তু মিষ্টিগুলো ভাজতে হবে, তা না হলে ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না আর উপরটা তাড়াতাড়ি পুড়ে উঠবে। তাই অবশ্যই মিষ্টিগুলোকে একদম লো আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা ঝটপট আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ফেসবুক, টিকটক আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দিন। দেখুন আমার মিষ্টিগুলো একদমই লাল হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব। সিরাপটাও হালকা ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরম করে নিলাম। সিরাপে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি মিষ্টির ব্যালেন্স রাখার জন্য। এখন আমি মিষ্টিগুলো এতে দিয়ে দিয়েছি। মিষ্টিগুলো হালকা গরম রয়েছে। এখন মিডিয়াম আছে মিষ্টিগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতন জাল দিয়ে নেব, যাতে রসটা ভালো মতো এর মধ্যে ঢুকতে পারে।
আর এর মধ্যে 10 মিনিটের মধ্যে আর মিষ্টিগুলোর ঢাকনাটা তোলা যাবে না। জাস্ট এভাবে পাতিলটা ধরে একটু নেড়ে দিবেন আর ঢাকনাটা একদমই না তুলে 10 মিনিটের মতন মিডিয়াম আঁচে জাল দিয়ে নিলেই কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। ভিউয়ার্স 10 মিনিট হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার মিষ্টিগুলো রেডি। চুলাটা অফ করে দিচ্ছি আর এভাবেই আমি ওভারনাইট রেখে দিব। গরম গরম কিন্তু গোলাপ জামুন খাওয়া যায় না, ঠান্ডা করে নিতে হয়। আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব। ভিউয়ার্স আমাদের গোলাপ জামুন ওভারনাইট পর একদমই পারফেক্টলি রেডি। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। ভিতরটাও কিন্তু পারফেক্ট বাজারের মিষ্টির মতোই লাল হয়েছে আর এর জন্য কিন্তু আমাদের একদমই ফুড কালার ইউজ করতে হয়নি। সো আমার টেকনিকগুলো ইউজ করে আপনারাও বাসায় গোলাপ জামুন তৈরি করে ফেলুন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাআল্লাহ দারুণ একটা রেসিপির সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।